বৃন্দাবন গোরার মনে দেব রে ও কি আহা মরি মরি আমার আমার সচিনন্দন গৌর হরি বৃন্দা বৃন্দাবন লে ও
ও আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া তাই গৌর হরি বল, মরি রে মরি রে বৃন্দাবন লীলা লীলা মরিয়া আহা মরি রে আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া অনুরাগী গৌর অনুরাগী শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে সাধু গুরু বৈষ্ণব চরণে ব্রাহ্মণ চরণে এবং এ জগতের যত পশু পাখি কীট পতঙ্গ সর্প তরুলতা জন্তু জানোয়ার দানব দানবী বানর বানরী আগত দুরাগত এবং এই সমস্ত কীর্তন জগতের এই সমস্ত কীর্তন জগতের যত কীর্তনিয়ারা রয়েছেন মা, যত কীর্তনিয়ারা রয়েছেন তার মধ্যে আমি হলাম সর্ব অধমা সর্ব ক্ষুদ্র, যার মধ্যে বাবা নেই কোনো জ্ঞান, নেই কোনো গুণ, নেই কোনো প্রেম, নেই কোনো ভক্তি। তাই জ্ঞানহীনা গুণহীনা কৃষ্ণ প্রেম ভক্তি মাধুর্যহীনা কীর্তনিয়া পাপিয়া মা এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের যুগল রাঙা চরণে রইল আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। তামাগো আমি বলছি না, কোনো মহাজন ব্যক্তি বলে জাননি, ভগবান নিজ মুখে বললেন আমা হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি বল। তা আপনারা হচ্ছেন মা সেই ভক্ত মণ্ডলী, সেই সাধু গুরু বৈষ্ণব। তাই আপনারা যে যেখানে আছেন, যেমন ভাবি আছেন, সেখান থেকে আপনাদের চরণ ধুলির যত কিঞ্চিত অংশ চরণ ধুলার বলে বলিয়ান আপনাদের কৃপায় শক্তিশালী হই আমি যেন এই রাধা গোবিন্দের লীলা কথা গাইতে পারি। তাই শাস্ত্রে বললেন মুখং করতি বাচালং পঙ্গুলং হায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ মা যে বোবা সেও কথা বলতে পারে,
যে ঘোড়া মা, যে ঘোড়া সেও কিন্তু পর্বত অতিক্রম করতে পারে। কিভাবে? যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়। তা এই যে মা আমার মতো জ্ঞান শূন্য অধমাকে কৃপা করার জন্য এই যে আপনাদের মতো মহৎ ভক্তমণ্ডলীরা এসেছেন, এই আমার পরম সৌভাগ্য। হয়তো বাবা, হয়তো পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম, কোনো সুকৃতি করেছিলাম মা, যেই ভালো কর্মের ফলে আজ এত সুন্দর কীর্তনের আসরে দাঁড়িয়ে আপনাদের মতো মহৎ ভক্তমণ্ডলীদের সামনে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা গাইবার সুযোগ পেয়েছি। তামাগো এই হরি কথা কৃষ্ণ কথা যে গাইব, তা প্রথমেই বলেছি এই হরি কথা কৃষ্ণ কথা গাওয়ার মতো কিছুটাই আমার মধ্যে নেই। তাহলে গাইব কেমন করে? গুরুচরণ আশ্রয় করে যতটুকু জানতে পেরেছি বাবা, সেটুকুই আপনাদের কাছে গাওয়ার চেষ্টা করতে পারি মাত্র। তা এই যে লীলা পরিবেশন করব, তাই লীলা পরিবেশনার্থে ভুল ত্রুটি হবে না মা, এমন কিন্তু নয়। ভুল ত্রুটি কিন্তু অবশ্যই হবে। তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বাবা, সকলে মিলে আমায় নিজ নিজ গৃহের সন্তান সম মনে করে আমায় ক্ষমা করবে। আর আপনাদের কাছে আমার একটু চাওয়া মা, বেশি কিছু আপনাদের কাছে চাই না। আপনাদের কাছে আমার একটু চাওয়া, আপনারা সকলে মিলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন আমি আমার সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রাধা গোবিন্দের নাম গাইতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আপনাদের সবার চরণে প্রণাম জানি এবং আমার শিক্ষাগুরু সঞ্জয় বীরবংশী, ওনার চরণে শতকোটি প্রণাম জানি আজ আমি আমাদের লীলাটি শুরু করছি। আর যাদের কথা না বললেই নয় মা, এই কমিটির প্রত্যেকটি সদস্য, এই কমিটির প্রত্যেকটি সদস্য আমার দাদাদের, বাবাদের, মায়েদের, ভাইদের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম। যারা আমায় এই এত সুন্দর কীর্তনের আসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তমণ্ডলীদের সামনে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা গাইবার সুযোগ করিয়ে দিয়েছে। তা আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এভাবেই হরিনাম সংকীর্তন, এই মহানাম যজ্ঞ হরিবাসর আগামী বছরেও দিনের পর দিন যেন এই সুন্দর ভাবে নিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনাদের সবার চরণে প্রণাম জানি আজ আমি আমাদের লীলাটি শুরু করছি। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল ওই সুরধ্বনি নিরখিয়া, নিরখিয়া প্রভু আমার যমুনা ভাবি। ওই না সুরধ্বনি নিরখিয়া গোরায় আমার যমুনা ভাবিল। যমুনার ভাব ঘোড়া আর কি বাসুর
সুরধনে সুরধনে নিরখিয়া আরে কি বাপ সুরধনি নিরখিয়া আরে কিবা সুর সুরধনে নিরখিয়া আরে কিবা সুর সুরধনে আরে কিবা সুর সুরধনে নিরখিয়া আরে দিবা সুর সুরধনি নিরখিয়া আরে কিবা সুর সুরধনে নিরখিয়া বৃন্দাবন লীলা গোড়ারে মনিতে পড়িল মনেতে পড়িল ওই সুরধনি নিরখিয়া নিরখিয়া ভুয়া মানে যমুনা গোরায় আমার যমুনা ভাবিল আরে ওই বৃন্দাবন লীলা গোড়া বৃন্দাবন লীলা গোড়া গোড়া মনে পড়িল আহারে। আরে ও লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা ওনা মনে পড়িল আরে ওই বৃন্দাবন লীলা গোড়া ওনা বৃন্দাবন লীলা গোরা গৌর হরি আজ কিনা ভাবে হৃদয় হলো গোরায় ওই না লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা মনে দেব
বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, ওই সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল। বৃন্দাবন লীলা গোড়ার আচ্ছা বলুন তো মা, আমরা কোন যুগের মানুষ গো? আমার মোবাইল যুগে ও মায়েরা, বেশি কথা হচ্ছে, এদিকে শুনবেন কেমন? বলুন তো আমরা কোন যুগের মানুষ? মোবাইল যুগে মোবাইলের যুগে। ও বাবা বলুন তো কোন যুগের মানুষ? কোন যুগের মানুষ বলতে হবে, যে যুগে আমরা বাস করি, যে যুগে আমরা বাস করছি, সেই যুগটা কোন যুগ? হ্যাঁ মা, কলিযুগ। বেশ, তাহলে কলিযুগ যদি হয়, আমাদের এই কলিযুগের ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু। বেশ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ নবদ্বীপে যা কিছু দর্শন করছে, দেখছে, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল। বৃন্দাবনের যে লীলা করেছিলেন গৌর হরি, গৌরাঙ্গ মহাপ্রভু, গৌর সুন্দর, সেই লীলার কথা আজ কলিযুগে মনে পড়েছে। বৃন্দাবনের লীলার কথা কলিযুগে মনে পড়েছে। তাই কি বলছে, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, সুরধ্বনি নিরখিয়া। নিরখিয়া মানে দেখা, সুরধ্বনি নিরখিয়া। সুরধ্বনি মানে সুরধ্বনি গঙ্গা, তা সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল। গৌর সুন্দর আমার যেই না বৃন্দাবনের ভাব মনে পড়েছে, বৃন্দাবনের ভাবে যেই না বিভাবিত হয়েছে, বৃন্দাবনের ভাবে বিভাবিত হই মা সুরধ্বনি গঙ্গাকে মনে করেছে যমুনা। বৃন্দাবনী কৃষ্ণ অবতারে তো যমুনা ছিল মা, তা সেই যমুনার কলিযুগে তো যমুনা ছিল না, সুরধ্বনি গঙ্গা। তা সেই মা সুরধ্বনি গঙ্গাকে দেখে মনে করেছে যমুনা। তাই যমুনাকে দর্শন করে কি বলছি, বলো বলো ও যমুনা। দর্শন করছেন, দেখছেন, আর বলছেন বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে রূপের হাতে, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাতে, বিশাল তটে রূপের হাটে, বিকাত নীল কান্ত মনি, যার বিশালে তটে রূপের হাটে, বিকাত নীল কান্তমণি। বলো বলো ও যমুনা, ও বলো বলো ও যমুনা, ধরি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আরে কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জলকেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জলকেলি। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জলকেলি। যমুনা ওরে যমুনা, বলে দে
বলো বলো তুমি কি আমার সেই যমুনা? গৌর সুন্দর মা সুধনী গঙ্গাকে দেখছেন আর বলছি ও যমুনা বলো বলো, চুপ করে আছো কেন? বলো তুমি কি আমার সেই যমুনা? তাই বৃন্দাবনের ভাবে বিভাবিত হই, পুরবীর ভাবে বিভাবিত হই, বৃন্দাবন অনুসরণ করছি। তাই মা সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর ফুলবনকে দেখে কি বলছে? বৃন্দাবনে যেই না ফুলের বন দর্শন করেছি অমনি বলছি ফুলবন হেরি গোরা। হেরি গোরা ফুলবন হেরি গোরা বৃন্দাবনেরও সমান আহারে বৃন্দাবনে সহচর গণগোপে বজগোপে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, যে ছিল এই নদিয়ায় তারাই তো এসেছে, যারা বজেছিল এই নদিয়ায় তারাই তো এসেছে, যারা বসেছিল এই নদিয়ায় তারাই তো এসেছে। কৃষ্ণ লীলায় সহচর তারাই তো এসেছে, বলে কৃষ্ণ লীলা সহচর তারাই তো এসেছে, যারা কৃষ্ণ লীলায় সহচর তারাই তো এসেছে। গৌর লীলায় পরিকরণ তারাই তো এসেছে, যারা গৌর লীলায় পরিপর তারাই তো এসেছে, গৌর লীলায় পরিকরণ তারাই তো এসেছে, গৌর লীলায় পরিকরণ যারা কৃষ্ণ লীলার সহচর কৃষ্ণ লীলায় সহচর গৌর লীলায় পরিপর, কৃষ্ণ লীলায় সহচর গৌর লীলায় পরিপর, কৃষ্ণ লীলায় সহচর তারাই তো এসেছে সহচর গণে গোপে
বৃন্দাবনেরও সম। যেই না ফুলের বন দর্শন করেছি, ফুলের বনকে দর্শন করে মনে করেছি বৃন্দাবন। মা সুরধনী গঙ্গাকে দেখে মনে করেছে যমুনা, আর ফুলের বনকে দেখে মনে করেছে বৃন্দাবন। তাই গৌর হরি আমার বলছে তারাই তো এসেছে, ব্রজে ছিল এই নদিয়ায় তারাই এসেছে, যারা কৃষ্ণ লীলায় সহচর, যারা কৃষ্ণ লীলায় সহচর তারাই গৌর লীলায় পরিকর। তাই ফুলের বনকে দেখে ভাবছে বৃন্দাবন। তাই গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে সুরধনির তীরে নীরে হরি নাম গাইছে। কেমন ভাবে? ওই খোলে করো তালে গোরা, আরে খোলে করো তালো গোরা, খোলে করো তালে গোরা, খোলো তালো গোরা, সুমেল করিয়া আহারে, আরে খোলো গোরা তালো গোরা, সুমেরি কোনিয়া আরে তাহার মাঝে ওরে তাহার মাঝে কি বা তাহার মাঝে ওই না নাচে গোরা, জয় জয় দিয়া আহারে, ওই নাচলে নার নাচাইলে, নাচলে আর নাচালে, নাচলে নার নাচাইলে, নাচলে নার নাচাইলে, ওই বললে নার বলাইলে, নাচলে নার নাচাইলে, ওরে বললে নার বলাইলে, হরি বল, নাচলে আর নাচালে, হরি বললে নার বলাইলে নাচলে নার নাচাইলে, এ বললে নার বলাইলে, নাচলে নাচালে, হরি বললে নার বলাইলে নাচলে নার নাচাইলে, ওরে বললে নার বলাইলে, নাচলে আর নাচালে, বললে নার বলাইলে, নাচলে নার নাচাইলে, বললে নার বলাইলে নাচলে নার নাচাইলে, হরি বললে নার বলাইলে, নাচলে আর নাচালে, হরি বললে নার বলাইলে নাচলে নার নাচাইলে, বললে নার বলাইলে, নাচলে নার নাচাইলে, বললে নার বলাইলে, হরি বলে জগৎ মাতায়, ওরে বললে নার বলাইলে, হরি বলে ওরে বললে আর বলাইলে, ওরে বললে আর বলাইলে, ওরে বললে আর বলাইলে, ওরে বল নাচলে আর নাচালে, তাহার মাঝে ভক্তগণ সঙ্গ করে নাচে গোরা, আরে জয় জয় দিয়া, জয় জয় দিয়া। তাই কি বলছে? ভক্তগণকে সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে সুরধনির তীরে নীরে গৌর হরি আমার হরির নাম গাইছে। তাই গৌর হরি হরি নাম গাইছে, আর গৌর হরির সাথে শ্রী খোল বাজাচ্ছেন কি? খোল করতাল
খোল করতাল সঙ্গে নিয়ে হরি নাম গাইছে। তাহলে খোল বাজাচ্ছেন কে? গৌর হরির হরি নাম সংকীর্তনের সাথী হয়ে সঙ্গী হয়ে শ্রী খোল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত শ্রী খোল বাজাচ্ছেন। তা বাবা, গৌর হরির কি ভক্তের অভাব ছিল না? ছিল। গৌর হরির কি ভক্তের অভাব ছিল? ছিল না। তাহলে এত ভক্ত থাকতে, এত ভক্ত ছিল না, তাহলে এত ভক্ত থাকার সত্ত্বেও গৌরীদাস পণ্ডিত কেন শ্রী খোল বাজাচ্ছেন? অন্য ভক্তরাও তো বাজাতে পারতেন, পারতেন না? অনেক ভক্ত ছিল, তাহলে গৌরীদাস পণ্ডিত কেন শ্রী খোল বাজাচ্ছেন? তাই গৌরীদাস পণ্ডিত কে ছিলেন বাবা? বা গৌরীদাস পণ্ডিত কি এমন ভাগ্য করেছিলেন, সেই ভাগ্যের ফলে, যেই ভাগ্যের ফলে গৌর সুন্দরের সঙ্গে হরিনাম সংকীর্তনে শ্রী খোল বাজাচ্ছেন? তাহলে গৌরীদাস পণ্ডিত কে ছিলেন সেটা জানতে গেলে এখন আমাদের একটু আগের যুগে যেতে হবে, ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে মা রাম অবতারী, ত্রেতা যুগে রাম অবতারী যখন সীতা হরণ হয়েছিল মা, সীতা হরণ হয়ে যাওয়ার পর শুরু হয়েছিল রাম এবং রাবণের যুদ্ধ। তা যেই না বাবা যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে লঙ্কায় আর কেউ বেঁচে ছিল না। লঙ্কায় যখন আর কেউ বেঁচে ছিল না, সকলেই যখন রামচন্দ্রের কাছে পরাজিত হয়েছিল, তখন সকলেই যখন একে একে হেরে গেল বাবা, তখন রাবণ বসে বসে এক পাশে কাঁদছে। রাবণ এক পাশে বসে বসে কাঁদছে, আর রাবণের ছোট ভাইপো, রাবণের ছোট ভাইপো নাম যার তরণী সেন, সেই ছোট্ট তরণী মা যেই না দেখেছে জেঠু বসে বসে কাঁদছে, ছোট্ট তরুণী কি করেছে, গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে জেঠুকে বলছে, ও জেঠু, জেঠু তোমার কি হয়েছে গো? তুমি এমন ভাবে বসে বসে কাঁদছো। যেই না তরুণী জিজ্ঞেস করেছে তোমার কি হয়েছে, তুমি কেন বসে বসে কাঁদছো, তখন রাবণ বলছে, ওরে তরুণী, জানিস বাবা আমি কেন আজ বসে বসে কাঁদছি তুই জানিস? শোন, আমার এত বড় সোনার লঙ্কায়, এত বড় আমার সোনার লঙ্কায় আজ আর কেউ বেঁচে নেই, এমন কেউ আর বেঁচে নেই যে আমার সাথে যাবে, আমার রথের সারথি হয়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে। তাই আমি আজ বসে বসে কাঁদছি। তখন সেই ছোট্ট তরুণী বলছে, ও জেঠু, জেঠু শোনো, তুমি এমন করে বসে বসে কেঁদো না, সোনার লঙ্কায় আর কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি তো আছি। ছোট্ট তরুণী বাবা, সেই ছোট্ট তরুণী রাবণকে বলছে, জেঠু আমি আছি, তুমি কেঁদো না, তোমার সাথে আমি যাব তোমার রথের সারথি হয়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তখন রাবণ বলছে, না বাবা, তুই ওইটুকু একটা দুধের বালক, তুই ওইটুকু ছোট একটা দুধের বালক, তোকে কি আমি যুদ্ধ করতে নিয়ে যেতে পারি বাবা? বলে, না জেঠু, আমাকে নিয়ে যেতেই হবে, আমি যাব তোমার সাথে যুদ্ধ করতে। বলে, না তোকে যেতে হবে না। বলে, না জেঠু, আমি যাব তোমার সাথে যুদ্ধ করতে। এবার বারবার যখন বলে মা,
এবার তরুণী বাইনা ধরেছে, বলে আমি যাবই তোমার সাথে যুদ্ধ করতে। তখন রাবণ বলছে, বেশ, তুই যাবি আমার সাথে যুদ্ধ করতে, যা, তোকে আমি নিয়ে যাব একটা শর্তে, যদি তোর মা তোকে বিদায় দেয় আমার সাথে যুদ্ধ করতে যাওয়ার জন্য, তবেই আমি তোকে নিয়ে যাব আমার সঙ্গে। যা, তাড়াতাড়ি গিয়ে তোর মায়ের কাছে বিদায় নিয়ে আয়। তোমাকে মনের আনন্দে ছোট ছোট তরুণী ছোট ছোট ছোটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, ও মা, তুমি জানো আজ কি হয়েছে? তুমি কি জানো আজ আজ ঘরের ভেতর জেঠু বসে বসে কাঁদছে? কেন কাঁদছে তুমি জানো? জেঠু বলছে, আমাদের এত বড় সোনার লঙ্কা, আমাদের সোনার লঙ্কায় আর কেউ বেঁচে নেই যে জেঠুর সাথে যাবে, জেঠুর রথের সারথি হয়ে জেঠুর সঙ্গে যুদ্ধ করবে, ওই রামচন্দ্রের সঙ্গে। ও মা, তুমি বলো, আমি বড় হয়েছি না? আমি তো বড় হয়েছি, আমি তো যেতে পারি, আমি যাবো না? ও মা, বলো না, আমি জেঠুর সাথে যুদ্ধ করতে যাই। ও মা, তুমি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, তুমি আমায় একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি যাব ওই জেঠুর সাথে যুদ্ধ করতে। সরমা দেবী মনে মনে চিন্তা করছে, ওরে তরুণী, বাবা তুই যাবি যুদ্ধ করতে, বেশ, তোর যখন যুদ্ধ করতে যাবার এত মন, তুই যখন চাস যুদ্ধ করতে যেতে, বেশ, আয় আয় বাবা, আয়, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। সেই ছোট তরুণীকে সরমা দেবী বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে তরুণী, মা গো, ওই ছোট তরুণীর মা হচ্ছে সরমা দেবী। ওই সরমা দেবী কিন্তু খুব ভালো করে জানতেন, মা, আজ যদি আমরা ছোট তরুণী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাই, আমার ওই ছোট তরুণী আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার ছোট তরুণী আর প্রাণে বাঁচবে না। ও মায়েরা, এখানে যারা বসে আছেন সকলেই তো মা, সকলেই মা। তা আপনারা নিজের বুকে হাতটা রেখে বলুন তো মা, আপনি যদি জানতে পারেন ওই জায়গায় গেলে আপনার ছেলেটি প্রাণে মারা যাবে, আপনার ছেলের চাঁদ বদনখানা আপনি আর কোনোদিন দেখতে পারবেন না, ওই জায়গায় গেলে আপনার ছেলেটি আর ঘুরে বাড়ি ফিরবে না। ও মা, আপনি বুকে হাতটা রেখে বলুন না যে হ্যাঁ আমি জানি ওই জায়গায় গেলে আমার ছেলেটি প্রাণে মারা যাবে, তাও আমি আমার ছেলেটিকে ওই জায়গায় পাঠিয়ে দেব। ও মা, পারবেন? কোন মা কি পারবে? পারবেন না। কিন্তু আজ সরমা দেবী বলছে, আয় তরুণী, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই। কারণ সরমা দেবী জানতেন যদি আমার ছোট তরুণী ওই রামচন্দ্রের হাতে মারা যায়, তাহলে আমার ছোট তরুণী আর কোনোদিন এমন রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে না। তরুণীর জন্ম হয়েছিল রাক্ষস কুলে, তাই বলছি যা তরুণী রে, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, যা জেঠুর সাথে যুদ্ধ করতে যা। এবার কি হয়েছে মা, তরুণী জেঠুর রথে চড়ে রথের সারথি হয়ে যাচ্ছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। যেই রামাগো যুদ্ধ ক্ষেত্রে নেমেছে, আগেকার দিনে যখন যুদ্ধ হতো বাবা, তখন যুদ্ধ ক্ষেত্রে একটা জয় ঘন্টা থাকতো, সেই জয় ঘন্টাটাকে বাজাতে হতো যুদ্ধের আগে, যুদ্ধের সূচনা।
তাই মা যেই না তরুণী যুদ্ধক্ষেত্রে নেমে ওই জয় ঘণ্টাটাকে বাজিয়েছে, অমনি রামচন্দ্র তাকিয়ে দেখলেন ওইটুকু একটা দুধের বালক সে আবার এসেছে আমার সাথে যুদ্ধ করতে। রামচন্দ্র বলছে, এই বালক ফিরে যা, আমি যে কোনো বালকের সাথে যুদ্ধ করি না। তখন তরুণী বলছে, না না, ফিরে যাবার জন্য তো আমি এখানে আসিনি, তুমি এখানে নেমে এসো, আমি তোমার সাথে যুদ্ধ করব। বলে, কি বলি, ওইটুকু দুধের বালক, তোর সাহস তো মন্দ নয়, যুদ্ধ করবি, তবে কর যুদ্ধ। যেই না মা যুদ্ধক্ষেত্রে দুজনে নেমেছে, তরুণী ধনুকে বাণ জুড়ে এমন একটি বাণ নিক্ষেপ করেছে যে রামচন্দ্রের রথের চূড়াটা এসে মাটিতে পড়েছে। আর যে না মাটিতে পড়েছে, রামচন্দ্র মনে মনে চিন্তা করছি, এ তো কোনো সামান্য বালক নয়, এ তো দেখছি বীর। তাই রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, এ তো কোনো সামান্য বালক নয়, তাহলে কে বিভীষণ? তখন বিভীষণ বলছে, প্রভু তুমি চিন্তা করো না, ওই বালকটির মৃত্যুবাণ, ওই বালকটির মৃত্যুবাণ যে আমার কাছে। মাগো, আগেকার দিনে একটা করে মৃত্যুবাণ ছিল সকলের, যতক্ষণ না সেই মৃত্যুবাণটি তাকে নিক্ষেপ করা হবে ততক্ষণ পর্যন্ত সে মারা যাবে না। যেই না বিভীষণ বলেছে, এই নাও প্রভু, ওই বালকটির মৃত্যুবাণ আমার কাছে, আর যেই না মৃত্যুবাণটি নিয়ে ধনুকে বাণ জুড়ে বাণ নিক্ষেপ করেছে, অমনি বাণ গিয়ে তরুণীর মুন্ডুটাকে কেটে দিল। যেই না তরুণীর কাটা মুন্ডু রাম 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 বলে মাটিতে পড়েছে। আর যেই না তরুণীর কাটা মুন্ডু রাম রাম বলে মাটিতে পড়েছে, রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, বিভীষণ, এই বালকটিকে, এই বালক তো আমার শত্রু নয়, এ তো আমার শত্রু নয়, এ যে আমার পরম ভক্ত। বলো বিভীষণ, সত্যি করে বলো এই বালকটিকে। তখন বিভীষণ বলছে, প্রভু ওই বালকটি আর কেউ নয়, ওই বালকটি হচ্ছে আমার পুত্র, আমার সন্তান, আমার প্রাণের রতন তরুণী সেন। ওই বালকটি যে আমার ছেলে। আর যেই না বলেছে ওই বালকটি আমার ছেলে, রামচন্দ্র বলছে, বিভীষণ, এ তুমি কি করেছো বিভীষণ? তুমি কি জানো তুমি আমার হাতে কত বড় অপরাধ করিয়েছো? এই কথা বলি রামচন্দ্র তরুণীর কাটা মুন্ডুটাকে বক্ষে ধরেছে, কাটা মুন্ডুটাকে বক্ষে ধরে বলছে, ওরে তরুণী রে, ওরে তরুণী, এ জন্মে তো আর সম্ভব হলো না, এ জন্মে তো আর তোকে আমার সঙ্গ রাখা হলো না, এ জন্মে তো তোকে আর আমার কাছে রাখা হলো না। কিন্তু শোন তরুণী, তোকে আমি কথা দিলাম, আগত দাপর যুগে তুই হবি আমার পরম সখা, তুই হবি আমার মরম সখা, সুবল সখা।
সেই তরণী সেন ত্রেতা যুগে হয়ে গেল দাপর যুগে সুবল সখা, আর সেই দাপর যুগের সুবল সখা হচ্ছে এই কলি যুগে গৌরীদাস পণ্ডিত। আর সেই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে হরি নাম সংকীর্তনের সাথী হয়ে শ্রীখোল বাজাচ্ছেন। তাই গৌরীদাস পণ্ডিত খোল বাজাচ্ছেন। তা গৌরীদাসের খোল কি বলে বেজে উঠেছে? যেই না খোল বাজাচ্ছি, খোল কি বলছি? আরে বাজে খোল, 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 বাজে খোল। কি হলো গো? এ খোল বাজাতে বাজাতে কি হলো? এই, ভাই, শোন, শোন, শোন। কি হলো? কি বললাম? শোনো শোনো, এ বাবা কি হলো? কি কি বললাম? এই গানটা করে দিতে বাজবে মতন। এইভাবে পালিয়ে গেলে হবে? কিভাবে গান করবো? এ লোকে মারবে যে। হ্যাঁ, লোকে তো মারবে। কি হলো? কি কে জানি, জিজ্ঞেস করো কি হইলো, হঠাৎ করে পালিয়ে গেল। এভাবে গান করতে করতে বাজাতে বাজাতে পালিয়ে যাচ্ছ, কি হলো বলবে তো? ও বাজে খোল বললাম। বেশ, শোনো শোনো, আমি বুঝিয়ে বলি। এসো এসো, এত রাগ করলে হবে? আমি কি বললাম? এই যে একটু বুঝিয়ে বলে দেন তো বাবা। এসো এসো। পালিয়ে গেল তো, একটু বুঝিয়ে কেউ বলে দেন না আমি কি বললাম। ও কমিটি দাদা নিয়ে এসো গো, ওদের নিয়ে এসো। ধরে নিয়ে আসুন গো। বেশ, শোনো শোনো, আমি একটু বুঝিয়ে বলি। বাবা কি রাখবো? এইসব ছেলে নিয়ে কি আর গান বাজনা হয় মা? বেশ, এসো এসো। এত রাগ করলে তো আর হবে না। কি বলছে? সময় নষ্ট করো না, এসো। বলছি, আমি বললাম বাজে খোল না, বাজে মানে ভাল। আরে আমি বললাম এই যে খোল বাজে, বাজনা বাজে, এই খোলটা যে বাজে, এই যে শিখোল বাজে, বাজনা বাজে, ওই বাজার কথা বললাম। তো তুমি শুনবে তবে তো, না শুনেই চলে যাচ্ছে, কি জ্বালা বাবা। বেশ ভালো করে শুনবি, তারপর পালাবে, কেমন? তাই কি বলছি, ওই গৌরীদাসের খোল কি বলছি? আরে বাজে খোলে, বাজে খোল, 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 ওই গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে ও গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, ওই গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, ওই গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, ওনা গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, ওই গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে ওনা খোল। গৌরীদাসের খোল বলে বাজে খোল, বাজে খোল, তনেতে ঘুমাই যারা বাজে খোল, বাজে খোল। দেশে ঘুমায় যারা বাজে খোল, বাজে খোল। গৌরীদাসের খোল বেজে এই দেহ খোলটাকে বাজে বলবো। এটাও একটা খোল মা, এটা হচ্ছে দেহ খোল, আর এটা হরিনাম সংকীর্তনে বাজে, এটা হচ্ছে শ্রীখোল। তা শ্রীখোল বেজে এই দেহ খোল বললো বাজে। তাদেরকে বললো, বলছে যারা কীর্তনেতে ঘুমায়, অনেকেই বসে বসে ঘুমাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। যারা কীর্তনে বসে বসে ঘুমাচ্ছেন, এই শ্রীখোল বেজি তাদের খোলটাকে বললো বাজে। আর কি বলছি, আর তাদের বাজে খোল, আরে বাজে খোলে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল, যারা শাড়ি গহনার গল্প করে, বাজে খোল, বাজে খোল। যারা সারি গহনার গল্প করে বাজে খোল, বাজে খোল, শাড়ি গহনার গল্প করে বাজে খোল, বাজে খোল, যারা সারি গহনার গল্প করে বাজে খোল, বাজে খোল। কি বলছি, কাদের বাজে খোল? যারা শাড়ি গহনার
গল্প করে। অনেক মায়েরা আছে মা কীর্তনের আসরে বসে যত গল্প, আর কোথাও গল্প হয় না, যত গল্প কীর্তনের আসরে। এমন ভাবে তো এক জায়গা হয় না মা সব সময়, তা যেই না হয়েছে অমনি গল্প লাগছে। কি গল্প? শাড়ি গয়নার গল্প। অনেক মায়েরা মনে মনে ভাবে একবার এই গৌটা আসুক, 24 প্রহরটা আসুক, কার কত সোনা আছে, কার কত দামি শাড়ি আছে সেদিন দেখবে। 5 দিনে 5 রকমের শাড়ি, 5 রকমের গয়না, এটা সেটা, এক এক দিন এক এক রকমের। যত আছে সব কীর্তনের আসরে দেখাতে, তাই না? আবার অনেক মায়েরা বসে বসে বলছে বাহ তোর শাড়িটা যা আছে না দাদা, দাদা বিবাহ বার্ষিকীতে দিয়েছে। আবার কেউ বলছে বাবা তোর গলার হারটা যা হয়েছে না একদম সুন্দর দারুণ, দাদা জন্মদিনে দিয়েছে। অনেকে আছে, আপনারা না, আপনাদের আমি কিছু বলছি না বাবা, আপনারা না অনেক জায়গায় গান করতে যাই তো সেখানে মায়েরা বসে বসে গল্প করে, যত শাড়ি গয়নার গল্প আসে। তা যারা বসে বসে শাড়ি গয়নার গল্প করছেন, এই খোল বেজি তাদের দেহ খোলটাকে বললো বাজে খোল। তাই খোল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত, আর করতাল বাজাচ্ছেন কি? করতাল বাজাচ্ছেন শ্রীবাস ঠাকুর। তা শ্রীবাস ঠাকুরের করতাল বেজে কি বলছি? আরে করতাল 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 শ্রীবাসের করতাল বলে করতাল করতাল, শিবাতের করতাল বলে করতাল করতাল, করে করতালি দিয়ে করতাল করতাল। করে করতালি দিয়ে করতালি করতাল। শ্রীবাসের করতাল কি বলছি? করতাল করে করো তালি দিয়ে তাল করো। এই যে মা করে করো তালি দিলে তাল হয়, কোন তাল গো? ওই গাছে ধরে সেই তাল। এই তালি দিলে গাছে ধরে সেই তাল হয়? হয় না। এই করে করো তালি দিয়ে ভগবানের নাম করতে হয়, হরি নাম করতে হয়। তাই করে করো তালি দিলে কি হয় মা? আর এই করে করো তালি দিয়ে হরি নাম করতে হয়, সে কথা কে কাকে বলেছিলেন? রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বলেছিলেন। একদিন রামকৃষ্ণ ঠাকুর বসে আছেন মা, আর এমন সময় নরেন এসে বলছি, ও ঠাকুর, ঠাকুর বলো তো এভাবে যদি করে করো তালি দেওয়া হয় তাহলে কি হয় গো? রামকৃষ্ণ ঠাকুর বলছে, ওরে পাগল নরেন, এভাবে করে করো তালি দিলে কি হয় সেই প্রশ্নের উত্তর তোর নিজের কাছে। মানে তুই নিজেই দেখ না, নিজেই দেখ, যা ওই দেখ ওই বটবৃক্ষ আছে, ওই বটবৃক্ষের নিচে গিয়ে একবার করো তালি দিয়ে আয় যা। তখন নরেন বলছে, ও ঠাকুর, সাধে কি তোমায় সবাই পাগল ঠাকুর বলে গো? আমি বললাম করে করো তালি দিলে কি হয়, তুমি বলছো গাছের নিচে করো তালি দিয়ে আয়, সেই জন্যই তোমায় সবাই পাগল ঠাকুর বলে। বলে ওরে নরেন, যা না যা, একবার বটবৃক্ষের নিচে গিয়ে করতালি দিয়ে আয়, তাহলেই জানতে পারবি। যেই না নরেন গিয়ে বটবৃক্ষের নিচে মা এমন ভাবে করতালি দিয়েছে, কি হয়েছে? বটবৃক্ষের মধ্যে কতগুলি পাখি বসেছিল, কতগুলি পাখি বসেছিল। যেই না করতালি দিয়েছে, কি হয়েছে বাবা? পাখি বসে আছে, গিয়ে করতালি দিয়েছে, কি হবে? কি হবে? কি হবে গো? হ্যাঁ, পাখি উড়ে পালিয়ে যাবে। তার যেই না করতালি দিয়েছে পাখি উড়ে পালিয়ে গেছে। ঘুরে আবার রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে, বলে করতালি দিলি? নরেন বলে হ্যাঁ দিলাম। বলে কি হলো? বলে কি হবে? কতগুলি পাখি বসেছিল উড়ে পালিয়ে গেল। বলে ওরে নরেন, তোর প্রশ্নের উত্তর তোর কাছেই আমি বলেছিলাম, শোন। যেই না গাছের নিচে করতালি দিলি, বটবৃক্ষ থেকে পাখি উড়ে চলে গেল। ও
ওটা যেমন গাছ, এটা হচ্ছে একটা গাছ। এই দেহরূপী বৃক্ষের মধ্যে কতগুলি পাপ পক্ষী বাসা বেঁধে আছে। এই দেহ বৃক্ষে কতগুলি পাপ পক্ষী বাসা বেঁধে আছে, 6টি পাপ পক্ষী। সেই 6টি পাপ পক্ষী কারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পাপ পক্ষী এই দেহ বৃক্ষতে বাসা বেঁধে আছে। তা যেই না করতালি দিয়ে হরি নাম গাইবি, যেই না করতালি দিয়ে হরি নাম করবি, দেখবি এই দেহ বৃক্ষ থেকে ওই পাপ পক্ষীগুলি চিরতরে বিদায় নেবে। নিতাই গৌর হরি বল। বল হরি বল। আর বলছি এমন ভাবে করে করো তালি দিয়ে হরি নাম গাইতে হয়। বলে তাল করো, করো তাল, করো তাল। তাল তালে থাকতে হবে মা, বেতালে তাল হারিয়ে দিলে চলবে না। অনেকে মনে মনে ভাববে তুমি তালে থাকতে বলছো, আমরা তালেই আছি। কিরকম তাল? সকালবেলা আমার বাড়িতে যাবে, দেখবে দোতলা পাকা বাড়ি, মার্বেল গোটা বাড়ি। শুধু মার্বেল দেওয়া বাড়িটা দেখলে তো হবে না, 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্সও আছে। তাহলে কি তালে নেই মা? সবাই তালে আছি। সে তালে থাকলে হবে না মা। কোন তালে থাকতে হবে? এই যে দিন আনতে নিশান্তে একবার হা গোবিন্দ তোমার হলাম বলে, হা দয়াময় তোমার হলাম বলে একবার যদি ডাকতে পারো, সেই তাল ছাড়া হলে হবে না। সেই তালটাকে বজায় রাখতে হবে। যাই করবে করো, এই তাল ছাড়লে হবে না। তাই কি বলছি, গৌরীদাস খোল বাজাচ্ছি আর শিবাস পণ্ডিত করতাল বাজাচ্ছি। তাই কি বলছি, ওরে করতালে করতাল, করতালি করতাল, করতালে করতাল, করতাল করতাল। ওই শিবাসের করতালে বলে করতালে বলে করতাল। শিবাসে করতাল বলে করতালে করতাল। এখনো তো সময় আছে করতালে করতাল, এখনো তো সময় আছে করতাল করতাল। এখনো তো সময় আছে করতালে করতাল। বলে এখনো তো সময় আছে, আরে বেতালে তাল হারায়ও না। এখনো তো সময় আছে, গৌর হরি বল, বলে এখনো তো সময় আছে, বেতালে তাল হারায়ও বলে না, এখনো তো সময় আছে, বেতালে তাল হারায়ও বলে না। এখনো তো সময় আছে। করতাল করতাল। তাই খোল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত, করতাল বাজাচ্ছেন শিবাস ঠাকুর। আর অমনি গৌর সুন্দর আমার নৃত্য করছে। কেমন ভাবি, ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। গলে বনমালা বলে দোলে, গলে বনমালা দোলে, আলে বনমালা দোলে, গলে বনমালা দোলে। আলে বনমালা দোলে। হেলিয়া দুলিয়া শোভায় বলিহারি যায়। গলে বনমালা দোলে, হেলিয়া দুলিয়া শোভা বলে হারি যায় কি বা। ধীরে ধীরে নাচ গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। যেই না গৌর হরির নৃত্য করছে, গৌর হরির নৃত্য দর্শন করে তিনি আর থাকতে পারছেন না। তিনি কে? আমার নেতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে। আর নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে, নেতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। কি বলছি, নিতাই চান গৌর সুন্দরের কাছে কাছে নৃত্য করছে। কেন? গৌর ঢোলে পড়বে পাছে। নৃত্য করতে করতে যদি গৌর সুন্দর ধুলার মধ্যে পড়ে যায়,
যদি ধুলার মধ্যে পড়ে যায় ওই সোনার অঙ্গে কতই না ধুলো লেগে যাবে। তাই গৌর সুন্দরের কাছে কাছে নিতাই চাঁদ নৃত্য করছে। আর যেই না নিতাই চাঁদ নৃত্য করছে, নিতাই চাঁদের নৃত্য দর্শন করি তিনি আর থাকতে পারলেন না। তিনি কে? আরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, ওনা জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, আরে বম 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 বলে অদ্বৈত নাচিছে, ওনা বম 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 বলে অদ্বৈত নাচিছে। কি বলছি? বোম বোম করে অদ্বৈত নৃত্য করছে। কেন? হঠাৎ অদ্বৈত বোম বোম করে কেন নৃত্য করছে? বলছে অদ্বৈত মানে হচ্ছে ভোলানাথ শিব। সেই অঙ্গের ভাবকান্তি, সেই ভাবকান্তি কি অঙ্গে ধারণ করি আজ বোম বোম করে নৃত্য করছে। আর অদ্বৈত যেই না নৃত্য করছে, অদ্বৈত নৃত্য দর্শন করি তিনি আর থাকতে পারছেন না। তিনি কি? আরে গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গদাধর